জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শনিবার। এখন সকালবেলা এই যে এক পাশে রুটিগুলো বেলে রেখে দিয়েছি, আর এই পাশে একটু চা বানিয়ে নিলাম। এই যে গরম গরম চা খাচ্ছি বারান্দাতে বসে। আর দেখো, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখন পর্যন্ত সূর্যের দেখা নেই। পুরো চারপাশটা অন্ধকার হয়ে আছে। আর এই কনকনে শীতে আমার অবস্থাটা একবার দেখো। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন আমার দুই একবার কাশি দিছিলাম, আর আমার একটু টনসিলের সমস্যাও আছে। তো আমার হাজব্যান্ড ওর কান টুপি, মাংকি টুপি, তারপরে গলাতে এরকম টুপি পেঁচিয়ে দিয়ে তারপরে বাহিরে চলে গেছে বাজার আনার জন্য। সকালবেলা রুটিটা বানিয়ে নিয়েছিলাম, আর বাহিরে যেহেতু নাস্তা আনতে যাবে তো আমাকে বলছে বাসায় যেন রুটির সাথে খাওয়ার জন্য ভাজি টাজি আর না বানাই। তো এই জন্য একটু চা বানিয়ে নিছি, আর বারান্দাতে বসে বসে চা খাচ্ছি। আর আমার ওই দুইজন মানুষের অপেক্ষায় আছি কখন ওরা দুইজন আসবে। আমার হাজব্যান্ডের পাশাপাশি আর আজকে আমার মেয়েটাও সাথে চলে গেছে ওর বাবার সাথে বাহিরে ঘোরার জন্য। বাসায় আমি একলাই বসে আছি আর বারান্দাতে বসে বসে চা খাচ্ছি, আর ওদের অপেক্ষায় আছি কখন ওরা আসবে। সকালবেলা এই ঠান্ডার ভিতর বসে বসে চা খেতে খুবই ভালো লাগে। আমার চা পুরোটা শেষ করতে আমি পারলাম না। আর দেখো নিচে আমার দুই বাহিনীর দেখা। ও আমার হাজবেন্ড সামনে বাজার নিয়ে আসছে, আর পিছনে পিচ্ছুটা দৌড়াদৌড়ি করতেছে। তো এত পরিমাণে ঠান্ডা, আর রাস্তাঘাট দেখো পুরো ভিজে আছে কুয়াশাতে। আজকে মনে হচ্ছে না আর যে রোদের দেখা পাওয়া যাবে। আজকে আর বেশি কিছু বাজার লাগতো না, খালি কাঁচা বাজারটাই শেষ হয়ে গেছিলো। তো ওই কাঁচা বাজারটাই সকাল সকাল গিয়ে নিয়ে আসছে, আর এই যে ভাজিটা নিয়ে আসছে। আমি আগে রুটি দুইটা ভেজে ওকে খেতে দিয়ে দিছি। গরম গরম রুটি সেঁকে দেব, আর ওই পাশে খাবে। তো আমাকে খালি ডাকাডাকি করতেছিল। আমার হাজবেন্ড আজকে আমাকে ছাড়া নাস্তাটাও করবে না। দেখো, আমার মেয়ে খাওয়ার ভয়ে অনেকটা দূরে গিয়ে বসে আছে। সকালবেলার নাস্তাটা দুজন মিলে তাড়াতাড়ি শেষ করতেছি, আর আমার মেয়ে অনেকটা দূরে বসে আছে খাওয়ার ভয়ে। আমরা মানুষ হচ্ছি মাত্র 3জন, ছোট্ট একটা ফ্যামিলি। তো নাস্তার আইটেমও অত একটা ঝামেলা করি নাই। মাঝে মধ্যে যখন খেতে মন চায় তখন অনেক কিছু রান্না করি। তো নাস্তা শেষ করার পর আমার হাজব্যান্ড তো কাজে বের হয়ে গেছে। তারপর আমার শুরু হলো ঘরের বাকি কাজগুলো করার। তো আগে বিছনাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম, আর আমার মেয়ে তো ওই পাশে দুষ্টামি শুরু করে দিয়েছে। চোখটা না মেলতে মেলতেই কোথায় কি আছে ওর খেলনা, তারপরে দুষ্টুমি কত প্রকার আছে সব কিছুই চালু হয়ে যায়। তো বিছনা গুছানো শেষ হয়ে গেল, বালিশগুলা সেট করে দিলাম। এই তো সুন্দর করে বিছনাটা গুছিয়ে ফেললাম। তো এখন হচ্ছে মেয়েকে আগে ওষুধগুলো খাইয়ে দিব। ওকে অনেক বকাবাধ্য করে জোর করে নাস্তাটা শেষ করাইছি। তো এখন হচ্ছে ওষুধগুলো খাইয়ে দিব। এক গোটাও ওর ওষুধ হয়ে আছে। ওয়েদার চেঞ্জ হলেই বাচ্চাদের জ্বর, ঠান্ডা, কাশি সব রোগ একদম শুরু হয়ে যায়। তো আমার মেয়েরও সেম। সো এই যে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণেই আপনার জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে প্রচুর। তো ওইগুলোরই আর কি ওষুধ চলতেছে। তো দেখেন, আমার মতে এই দেখা প্রথম ব্যক্তি যে ওষুধ খেতে এতটা পছন্দ করে। আমার ওর ভয়ে ওষুধগুলো লুকিয়ে লুকিয়ে রাখতে হয়, নয়তো কখন জানি নিজে নিজে সব ওষুধটা নিয়ে খেয়ে ফেলে। ওষুধ খেয়ে বলতেছে নাকি অনেক মজা লাগছে ওর কাছে। এই তো ঘরের টুকিটাকি কাজগুলো শেষ করে নিয়েছি। তারপর হচ্ছে যে কাঁচা বাজারগুলো নিয়ে আসছে ওগুলোই এখন গুছিয়ে ফ্রিজে রাখবো। তো প্রথমেই দেখেন একটা বড় ফুলকপি নিয়ে আসছে। মানুষ 3জন আছি, কিন্তু তরকারি কেউই খায় না। ধরতে গেলে আমাদের বাসাতে 3জনই আমরা মুরগিটা বেশি পছন্দ করি, আর মুরগি না হলে মাছ। মাছটা খালি আমি আর আমার মেয়ে খাই, আমার হাজব্যান্ড মাছ সব মাছ খায় না। তো দেখেন এটা কি নিয়ে আসছে, আমি তো দেখে পুরোই কনফিউজড যে এটা কি। প্রথমে ভাবলাম কি এটা কুমড়ো, পরে দেখি না এটা তো লাউ। এটা কেমন জানি দেখতে, আমি ফার্স্ট টাইম এমন লাউ দেখছি। তো আর নিয়ে আসছে হচ্ছে পেঁয়াজের কলি,
আর হচ্ছে গাজর অনেকগুলো। আর সকালবেলা আমাদের বেশিরভাগই শীতকালীন সবজিগুলো দিয়ে ভাজিটা রান্না করা হয়। আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে। এই যে সিম, গাজর, ফুলকপি, আলু সব কিছু মিক্স করে ভাজি করলে। এই তো বাজারগুলো সব গুছানো শেষ, এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য রান্না করব। তো আজকে হচ্ছে কুমড়ো শাক আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। অনেক দিন ধরে মাছ মাংস অনেক বেশি খাওয়া পড়ছে, তো আজকে ভাবলাম একটু অন্য কিছু খাওয়া যাক। আর আমি অনেক দিন হচ্ছে কুমড়ো শাকটা খাই নাই, প্রায় অনেক দিন আগে খাইছিলাম, আমার মনেও নাই কবে খাইছি। তো শাক আনতে বলছিলাম বলে কুমড়ো শাক পাইছিল, তো কুমড়ো শাকটা নিয়ে আসছে। সে যাই হোক, কুমড়ো শাকটা কিন্তু মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো আমি মাছটাকে ভালো করে আগে ভেজে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ মরিচ সব কিছু হলুদ মরিচ গুঁড়ামরিচ দিয়ে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে পাতাগুলো দিয়ে দিয়েছি। আর সাথে নতুন আলু দিছি, এখন তো নতুন আলু বের হয়ে গেছে, যে কোনো তরকারিতে দিলেই খুব ভালো লাগে। তো তরকারিটা বসিয়ে দিয়ে ছাদে আসলাম একটু। আর আজকে দেখেন একটু রোদ উঠে নাই, গতকালকে এই যে ছাদে জামা কাপড় মেলে দিয়ে গিয়েছিলাম ওইগুলোই নিতে আসছি। আর এগুলো ছাদে আরও বেশিক্ষণ থাকলে কুয়াশায় ভিজে যাবে আরও বেশি। তো আমার গাছপালাগুলো মোটামুটি ছাদে সবগুলো ভালো আছে। দাঁড়ান আপনাদেরকে আজকে একটা অনেক সুন্দর জিনিস দেখাবো। এই যে এই মরিচ গাছটা গরমে নিয়ে আসছিল, তখন এটা মরে যায় যায় অবস্থা, দুই একবার তো পাতা কুকড়িয়ে একদম মরে গিয়েছিল। তো এখন দেখছি আবার শীতকালে মরিচ গাছটা খুব ভালো হচ্ছে, এটাতেও নতুন নতুন ফুল এসেছে। আর দেখো কয়েকটা পেঁয়াজের আগা আমি কেটে এনে এখানে লাগাই দিছিলাম, অনেক সুন্দর পাতা বের হয়েছে। তো যেটা দেখাবো বলছিলাম তোমাদেরকে, এই যে আমার ছোট্ট একটা গাছে, এটা হচ্ছে সজনে গাছ, এটা ডাল এনে আমার হাজবেন্ড বসাইছিল, কত সুন্দর এটাতে ফুল আসছে। আর দেখো কত ছোট্ট একটা টবের ভিতরে আছে, গেছে বছরও অনেকগুলো সজনে ডাঁটা এখান থেকে নিছি। আর এটাতে পাতা যখন হয় তখন অনেক পাতা হয়, তখন আশেপাশে সবাই এই পাতাটা নিয়ে খায়, কিন্তু আমি এখন পর্যন্ত এই সজনে পাতাটা খাই নাই। তো দেখো আকাশটাও অনেক মেঘলা মেঘলা আছে, যেন আমার হাজবেন্ড কি করছে, এই যে মুরগির ঘরটা ছিল এটার ভিতরে আমার এই ঘরটা ভেঙে দিছে, বলতেছে এখানে নাকি কি কি করে দিবে আমাকে। তো আমি বকাবাধ্য করাতে এখন আপাতত থেমে আছে, কারণ আমার সব গাছপালা সব কিছু এখন নষ্ট হয়ে যাবে, দেখা যাক পরে। তো ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসলাম বারান্দাতে। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমার ছাদে যেমন মুরগি আছে তেমনি এই যে সামনের বিল্ডিংটাতে ওনারা দেখি উপরে কবুতর পালে, আবার পাশাপাশি শীতকালে অনেকগুলো হাঁস উঠাইছে। আর সারাক্ষণ খালি ডাকাডাকি প্যাক প্যাক, কারণ গ্রামে থাকলে পুকুরের ঘাটপালাতে দেখা যায় এমন হাঁসের ডাক। আর ওনারাই ছাদের ভিতরে দেশি হাঁস পালে। তো দেখো আমার বারান্দাতে এই যে প্রথম বোম্বাই মরিচটা অনেক সুন্দর বড় হয়েছে। তো এটা আজকে হারভেস্ট করব না, অন্য কোনো দিন, আর একটু বড় হোক, যত বড় হবে তত ঝালটা ভালো হবে। দেখো আমার বারান্দাতে কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে কতগুলো, আজকে একটা ফুল ছিঁড়বো এখান থেকে, সহজে ফুল ছিঁড়ি না, কিন্তু আজকে অনেক মন চাইতেছে নিজের গাছ থেকে একটা নিজ হাতে ফুল ছিঁড়ি। তো খুব সুন্দর গ্রান, আমার তো গাঁদা ফুলের স্মেলটা খুব ভালো লাগে। দেখো ঘুরতে ঘুরতে ভুলেই গেছিলাম যে চুলাতে আমি রান্না বসে আসছি। তো শাকটাতে ভালো করে কষায় তারপর পানি দিয়ে দিয়েছিলাম, এখন হয়ে আসছে, এখন মাছগুলো দিয়ে দিলাম, আর 2-1 মিনিট ফুটিয়ে নিলেই আমার রান্না শেষ। রান্না তো শেষ হয়ে গেল, তারপর গিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে দুপুরের খাবারটা খাবো। গোসল টোসল করে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, এমনিতেই বাহিরে প্রচণ্ড ঠান্ডা, তো আবার আমাকে সব কিছু গরম করে নিতে হয়েছিল। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা।